আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে লিড জেনারেশনের। তো আজকে এটা পার্ট 3 এটা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আলোচনায় চলে যাই। আমি গত পর্বে গুগল ম্যাপস এর মাধ্যমে কিভাবে ডাটা কালেক্ট করবেন সেটা দিয়েছিলাম। তারপর ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারের মাধ্যমে কিভাবে কালেক্ট করবেন সেটাও বিস্তারিত আলোচনা করেছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে yellowpages.com থেকে আপনি কিভাবে ডাটা কালেক্ট করবেন। এরকম অনেক সময়ই হয় যে আমরা গুগল ম্যাপস থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ডাটাগুলো সেগুলো ডাটা আমরা কালেক্ট করতে পারছি না, কিন্তু ক্লায়েন্টকে দেওয়া খুব প্রয়োজন ডাটাগুলো। সেক্ষেত্রে আমরা কোথায় যাব? সেক্ষেত্রে আমাদের গুগল ম্যাপস এর মাধ্যমে আমরা যদি না পাই, আমরা yellowpages.com এ আসতে পারি। চলুন কিভাবে ডাটা কালেক্ট করবেন সেটা দেখাচ্ছি। আমি ক্রোম ব্রাউজারে আসলাম। আসার পর yellowpages.com দিয়ে আমি সার্চ দিলাম। দেওয়ার পর দেখেন এইরকম পেজটা চলে আসবে। আমি এই রিয়েল ইয়েলো পেজেস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারপেজ চলে আসবে। ইন্টারপেজ চলে আসার পর আপনি এখানে সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে হোটেল সম্পর্কে, অর্থাৎ ইউএস এর যে হোটেলগুলো আছে এই রিলেটেড, বা হচ্ছে আপনাকে যে কোনো ইনফরমেশন একটা চাচ্ছে, তো সেই কিওয়ার্ডটা আপনি এই জায়গাটাতে বসবেন, ফাইন্ড এ বিজনেস এই জায়গায় বসবেন। এটা হোটেল হোক বা ডেন্টাস্ট্রিয়ালিস্ট হোক, যেটাই হোক আপনি এখানে বসাবেন। আর লোকেশনটা এখানে সেট করবেন। আচ্ছা আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই, আপনারা তাহলে বুঝতে পারবেন। সাপোজ আমাকে ক্লায়েন্ট হোটেল রিলেটেড কিওয়ার্ড দিয়েছে, তো হোটেল সামরি লিখলাম। আর লেখার পর এখানে আমি ইউএস ক্যালি ইউএস ট্যাক্সিবল এটা আমরা ফাইন্ড করতে দিই। দেখেন আমার ক্লায়েন্ট এইটা ইনফরমেশন আমার কাছে চেয়েছিল, তো আমি প্র্যাকটিক্যালি সেই প্রজেক্টের কাজটা আপনাকে দেখাচ্ছি। এখানে বেশ কিছু ইনফরমেশন দিয়েছে। দেখেন হোটেল রিলেটেড ওখানকার যে হোটেলগুলো আছে সেগুলোর সব ইনফরমেশন দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন এই ডাটাগুলো ম্যানুয়ালি একটা একটা করে নিতে গেলে অনেকটা সময় লাগবে না? এখানে এক দেখেন 1 নাম্বার পেজ আছে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এরকম যতগুলো ডাটা আমার দরকার এরকম এক একটা পেজ থেকে আমি কালেক্ট করতে পারি। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এখন 1 নাম্বার পেজে আছি আমি। এটা আমি কি করব, ডাটাগুলো কালেক্ট দরকার, যেমন আমার ইউআরএলটা দরকার, তারপর হচ্ছে হোটেলের নেমটা দরকার, মোবাইল নাম্বার দরকার, ইমেইল দরকার। তো আমি এখানে কি করব, এই ফার্স্ট পেজে থাকা অবস্থায় আমি ডাটা স্ক্রিপারকে ডাকবো যে ভাই তুমি আসো আমার একটু ডাটাগুলো কালেক্ট করে দাও। তো দেখি ডাটা স্ক্রিপার কতটা ইনফরমেশন দিতে পারে। এখানে সে শেষের দিকে আর কি দেয়, তো দেখি উনি আমাকে দিচ্ছে কিনা। এখানে হ্যাঁ, ডাটা স্ক্রিপার আমাকে অনেক ইনফরমেশন দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আমি যেটা কি করব দেখেন, ডাটা স্ক্রিপারের মাধ্যমে জাস্ট এখানে আমি যেভাবে করছি ঠিক সেভাবে করবেন। মাঝখানে ক্লিক করবেন, করার পর এই যে ইয়েলো পেজেস এই জায়গায় ক্লিক করব। করার পর একটা এক্সেল শিট চলে আসবে, এটা আমরা ইয়েস করে দিব। ইয়েস করার পর এটা চলে আসবে। তো আমি এটা সম্পূর্ণটা কপি করব।
সম্পূর্ণটা কপি করে আমি যদি একটা গুগল ডক্স একটা শিটের কাজ করি, যেমন এটা কপি করলাম, কপি করার পর এটা মিনিমাইজ করে রেখে দিলাম। আমি আরেকটা নিউ ট্যাবে যাব। নিউ ট্যাবে যাওয়ার পর আমি একটা গুগল শিট নেব। দেখেন, আমি একটা গুগল শিট নিলাম। নেয়ার পর আমি ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমি আমার মন মতো আমার যে যে ইনফরমেশন গুলো চাইবে সেই ইনফরমেশন গুলো আমি এখানে দিব। তো ফার্স্টে সাধারণত ক্লায়েন্ট নেম চান, কোম্পানি নেম চাই, কোম্পানি নেম, কোম্পানি নেম চাই, তারপর ইউআরএলটা চাই, তারপর চাই নাম্বার, তারপর ইমেইলটা চাই। অনেক সময় ইমেইল আবার চায় না। তারপর লোকেশন চাই। আমরা এগুলো দিয়ে দিব। দেওয়ার পর এই পেজটা আমরা রেডি করে রাখবো। এটা শর্টকাট ওয়ে। আমরা আরেকটা পেজে চলে যাব। এটা হচ্ছে দেখেন, এক্সেল শিটের ফার্স্ট পেজে আমরা কাজ করছিলাম, এখন আমরা সেকেন্ড পেজে আসলাম। এসে আমি কি করব, যেটা কপি করে এনেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমার এই যেমন এটা লাগবে না। আচ্ছা, এখানকার মধ্যে কি কি লাগবে সেটা আমি একটু দেখব। আমার কি চাইছে, নাম চাইছে। তো আমি এখানে একটু খুঁজবো নামটা কোথায়। এইটা বিজনেস নেম। দেখেন, এটা আমি কলামটা জাস্ট কপি করব, করে ফার্স্ট পেজে চলে যাব, ঠিক এখানে পেস্ট করে দিব। তাহলে নেমটা চলে আসছে। আচ্ছা, এবার আমরা ইউআরএল এ যাব। ইউআরএলটা দেখে কালেক্ট করতে পারি কিনা। ইউআরএলটা শেষের দিকে থাকার কথা, একটু দেখি। আচ্ছা, এটা একটু ইউআরএল কিনা দেখ, চেক করে দেখি। হ্যাঁ, এটাই হচ্ছে ইউআরএল। তো এটা কপি করে আমরা পেস্ট করে দিব। আচ্ছা, তারপরে আমরা কি যাব, ও সরি, নাম্বার চাচ্ছে। আমরা এখন নাম্বারটা কালেক্ট করব। এখানে এটা কপি করে নিব, নিয়ে আমরা নাম্বারটা পেস্ট করে দিব। তারপরে চাইছে ইমেইল। এখন এরা ইমেইল সাধারণত দেয় না, তারপর একটু চেক করে দেখি ইমেল দিয়েছে কিনা। না, ইমেল দেয়নি। ইমেলটা বের করার আরো একটা সহজ রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এতে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এখন দেখেন লোকেশনটা, ওরা বলেছে লোকেশনটা দিতে। তো আমি লোকেশনটা একটু দেখি চেক করে। আচ্ছা, লোকেশনটা আলাদা আলাদা করে দিয়েছে। আচ্ছা, আমি এটা কপি করে নিতে পারি। আমি আর একটু দেখবো যে আরো কোথাও ক্লিয়ার কোনো লোকেশন দিয়েছে। না, এটাই লোকেশন, এটাই লোকেশনের শিট। তো আমি এটা কপি করব, করে এখানে পেস্ট করে দেব। এইটা একটু লাইনটা বড় করে দিব, যেন দেখতে সুন্দর লাগে, বোল্ড করে দিব। তারপর আমরা কি করতে পারি, এটা কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি, যেন সুন্দর লাগে। আমরা এই কলামগুলো এগুলো একটু ঠিক করে দিতে পারি, কালার করে দিতে পারি। আচ্ছা, এখন দেখেন, এই যে এখানে ইমেলটা চাচ্ছে, ইমেলটার জন্য আমরা এখন কি করতে পারি, আরো 2 নাম্বার কলামটা, এটা এই রোটা এটা লাগবে না, এটা কেটে দিব, ডিলিট রো। আচ্ছা, এখানে দেখেন ইমেলটা নেই, বাকি মোটামুটি সবগুলো ডাটা কালেক্ট হয়ে গেছে। এখানে একটা পেজের মধ্যে কত দিয়েছে, 31টা ডাটা দিয়েছে। আমরা কি করব, সেম একই নিয়মে আবার কি করব, সেকেন্ড পেজে যাব।
সেকেন্ড পেজ থেকে আবার ঠিক এইভাবেই আবার ডাটা স্ক্রিপ্টের মাধ্যমে এরকম 30-31টা ডাটা দিবে, আমরা সেটা আবার এইখানে আনবো। এক্সেল শিটের এটা সবগুলো কেটে দিব, এগুলো সব কেটে দিয়ে আমরা এগুলো নিতে পারি আবার। ঠিক আছে, এরকম করে কেটে দিব, দিয়ে এটা ফ্রেশ করে দিব। ফ্রেশ করে দিয়ে আমরা এখানে আবার এনে আমাদের পছন্দ মতো আমরা যে যে ডাটাগুলো দরকার সেই ডাটাগুলো নিয়ে নিব। আশা করি এইটুকু বুঝছেন। এখন ইমেলটা, এটা দুই একটা ইমেল কালেক্ট করে আপনাদেরকে দেখাই, যদিও গত ক্লাসে দেখিয়েছিলাম, আজকে আবার একটু দেখাচ্ছি। আমি এখানে এই ব্রাউজারে ইমেল চেকারটা সেট করা নেই, ইমেইল এক্সটেনশনটা আমি এখানে সেট করে নিব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, করে এটা আমার ব্রাউজারের সাথে সেট করে নিব। এটা পিন করে দিব। আচ্ছা, এখন দেখেন আমার এখানে ইমেইল দরকার। আমি কি করব, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন তাদের ওয়েবসাইটটা শো করবে আমার সামনে। ইমেইলটা আমি পিন করে দিব। দেওয়ার পর দেখেন এখানে তাদের কোনো ইমেইল দিচ্ছে না, যার কারণে এটা জিরো দেখাচ্ছে। খেয়াল করে দেখেন, ইমেইল চেকার দেখাচ্ছে এখানে জিরো। তো এখানে যখন জিরো দেখাবে তখন আমরা কি করব বলেন তো? এনার ফেসবুক আইডি আছে কিনা এটা আমরা চেক করব। তো নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করে দেখলাম যে কোনো ফেসবুক আইডি দেওয়া নেই। আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আপনাদের কাছে ক্লায়েন্ট যখন চাইবে যে তুমি আমাকে 20টা ডাটা দাও, তখন আপনি 25টা ডাটা রেডি করবেন। বাই চান্স এইরকম দেখবেন যে আপনার ইনফরমেশন দেওয়া নেই ইমেলটা, তখন এই ডাটাটা দিবেন না, তখন আপনার নেক্সটটাতে চলে যাবেন। এত সময় নষ্ট করার মতো সময় নেই। আমরা যখন 20টা যাবে, 25টা রেডি করবো, তার মধ্যে যদি কাটছাট করতে হয় আমরা বাকিগুলো কাটছাট করতে পারি খুব ইজিলি। এখানে দেখেন ইমেলটা দিয়ে দিয়েছে, আমরা এখান থেকে ইমেলটা কপি করে নিয়ে নিব। কপি করলাম, করে আমাদের কাঙ্ক্ষিত শিটে চলে যাব। শিটে গিয়ে আমরা এটা পেস্ট করে দিব। তো এরকম আপনি যদি এখানে আছে 30-31টা, এর মধ্যে 2-3টা নাও থাকতে পারে, হয়তো কোনোটার ওয়েবসাইটে, যেখানে দেখেন ওয়েবসাইট নাই, এটা আবার খুঁজে খুঁজে বের করতে হবে। তো এ কারণে যেগুলো সহজ ওয়েতে পাবো সেগুলো রাখবো, বাকিগুলো কেটে দেব। আমরা আরো একটা ওয়েবসাইটে যাচ্ছি, এখান থেকে দেখি একটা ইমেল পাই কিনা। হ্যাঁ, এখানেও একটা ইমেল দিয়ে দিয়েছে, আমরা এটা কপি করব। এইভাবে কপি করে এইভাবে পেস্ট করে দেব। একই কি দিল? হ্যাঁ। আচ্ছা, আরেকবার একটু রিফ্রেশ করে নিচ্ছি। অনেক সময় এরকম করে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু ইতে যাবেন না। এটা আসলে ওয়েবসাইটটাই ভুল দিচ্ছে। আমরা নেক্সট আবার চলে যাব আরেকটা জিমেইলে, মানে ওয়েবসাইটে গিয়ে এটাতে দেখবো এটা কি ফার্স্ট ওয়েবসাইটটা। হ্যাঁ, তার মানে এটা তো দেখেন, এটাও আমাদের কেটে দিতে হচ্ছে। আমরা আরেকটাতে যাব। এরকম অনেক সময় ঝামেলা হবে, একই ওয়েবসাইট বারবার আসতেছে, তো সেক্ষেত্রে কেটে দিতে হবে কিন্তু। যার কারণে আমি বলছি যে বেশি করে নেবেন। এখানে দেখি এরা কি করছে। এখানে এদের, আপনি অ্যাপোলো ডট আইওর যে এক্সটেনশনটা আছে এটা যদি অ্যাড করে দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব সহজেই নাম্বার, তারপর আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি চাই সেক্ষেত্রে সেটাও আপনি কালেক্ট করে দিতে পারেন। এখানে যেমন এখান থেকে নিতেই দিচ্ছে না, ইমেল নাই।
সেক্ষেত্রে আবার খুঁজতে হবে ফেসবুক আইডি কোথায়। ফেসবুক আইডি থেকে যদি পান তো ফেসবুক আইডি থেকে নেবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেসবুক আইডিতে দেয়। বাই চান্স যদি ফেসবুক আইডিতে না দেয়, তাহলে কি করবেন আপনারা, ইনস্টাগ্রাম আইডি খুঁজবেন। তাও যদি না পারেন, তাহলে আরেকটা শর্টকাট ওয়ে আছে। এই কোম্পানির নামটা কপি করবেন, করে আপনি নিউ ব্রাউজারে গিয়ে পেস্ট করে দিয়ে ইমেইল অ্যাড্রেস চাইবেন। দেখেন, গুগলের কোথাও যদি উনি ইমেল অ্যাড্রেস দিয়ে থাকে, সেটা শো করবে। এই যে দেখেন, কন্টাক্ট আজ এটা দিয়ে দিয়েছে। এদের লোগোটা ঠিক আছে কিনা একটু চেক করো। হ্যাঁ, নাম সবকিছু ঠিক আছে। আমরা এটাতে ক্লিক করব, করে দেখবো যে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য আমরা পাই কিনা। কন্ট্যাক্ট, আচ্ছা, এখানে অনেকগুলো ইমেইল পেয়ে যাব। এখান থেকে আমরা যেটা মন চায় নিতে পারবো। দেখেন, অনেকগুলো ইমেল দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওদের সাথে কন্ট্রাক্ট করার জন্য আমি এখান থেকে একটা কপি করব, করে এখানে চলে আসবো, পেস্ট করে দেব। ঠিক আছে, আমরা এক রাস্তায় হাঁটতে গিয়ে যদি আমরা সেখান থেকে ইনফরমেশন না পাই, আরেকটা রাস্তায় যাব। আমরা ইমেইল চেকারের মাধ্যমে যদি না পাই, সরাসরি কোম্পানির নেমটা দিয়ে আমরা যদি গুগলে সার্চ দেই, যে কোথাও না কোথাও উনি তো একটা ইমেল দিয়েই রাখছে, সেই ইমেলটা সরাসরি আপনি পেয়ে যাবেন। তো আশা করছি লিড জেনারেশন yellowpages.com থেকে কালেক্ট করতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আপনাদেরকে অ্যাপোলো.io এর মাধ্যমে কিভাবে একজন অনারেবল পার্সনদের, কোম্পানির যে অনারেবল পার্সনরা থাকে তাদের নাম্বার গুলো, লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো কিভাবে কালেক্ট করবেন সেটা দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।